আমি যাদের বাড়িতে থাকি মানে বাড়ির অনারের ছেলের বিয়ে, জানো তো। তো এখানে বিয়েটা হবে না, বিয়েটা হবে মহীশূরে। মানে আমরা যেখানে আছি এখান থেকে মহীশূর কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগে সময়টা। তো ওখানেই কিন্তু বিয়েটা হবে, আর ওখানেই কিন্তু ওদের ঘরও আছে। এদের বিয়ের কার্ডটা কিরকম ছাপা হয় দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে। এটা কিন্তু উপরের ইয়েটা, ঠিক আছে, ওই ছেলেটার নামটাও লেখা আছে। এই দেখো বিয়ের কার্ডটা দেখো কত সুন্দর লেগেছে, দেখেছো? খুবই সুন্দর লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7:30 বেজে গেছে, মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠে পড়েছি। আগে আমি উঠেছি, তারপরে মেয়ে উঠেছে। ওকে তো বিছানা থেকে না তুললে তো ও উঠেই না। তো ওকে বিছানা থেকে তোলার পরে বাড়ির ভিতরে বাইরের সমস্ত বাসি কাজ শেষ করে ফেলেছি। শুধু একটাই কাজ বাকি আছে, সেটা হলো বাসন মাজা। তো বাসনটা ধুয়ে নিলেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আর পাখিদেরকে চালও দিয়ে দিয়েছি। তো পাখিরা চাল কেমন করে খাচ্ছে চলো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকদিন পরে এতগুলো পাখি এসছে খেতে। চলো, পাখিদেরকে চাল দিয়ে দিয়েছি খেতে। কত সুন্দর, একটা ইটের মধ্যে কতগুলো পাখি মারপিট করে খাচ্ছে দেখো। ওরা যুদ্ধ করে করে কেমন খাচ্ছে দেখো, কতগুলো পাখি দেখো। ওয়াও, কত সুন্দর লাগছে দেখতে। দেখো দেখো কত সুন্দর লাগছে। একবার উড়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, আবার এসে আবার খেয়ে আবার উড়ে যাচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখো। এখন পাখিরা না চিনে গেছে আমাদেরকে, পাশ দিয়ে গেলেও উড়ে যায় না, ওইখানে বসে কিন্তু খায়। খুবই সুন্দর লাগছে। চড়ুই পাখিগুলো কি সুন্দর খেলে খেলে খাচ্ছে দেখো। ওয়াও, খুবই সুন্দর লাগছে। সকালে সকালে এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগে না, কি বলবো তোমাদেরকে। বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি, সমস্ত বাসি কাজ শেষ সকালবেলা। এবার ভাবছি যে সকালে আর দুপুরে 2 টাইমের জন্য রান্নাটা আজকে সেরে ফেলবো। এমনিতেই তো গরমের জন্য রোজ সকালবেলায় রান্নাটা সেরে ফেলি, কিন্তু এই কদিন ধরে দেখতে পাচ্ছি 2-3 দিন হলো দেখতে পাচ্ছি সকালে 10টা অবধি যা কারেন্ট থাকে, তারপরে কারেন্ট চলে যায়। আসলে যেদিন বৃষ্টি হয়েছিল না সেদিন কোথায় বাতাসের জন্য গাছ ভেঙে পড়েছিল। তো ওরা কি করে, রাত্রেবেলা কারেন্ট ছাড়ে। রাত্রেবেলা তো আর ওখানে কাজ করতে পারে না, তো দিনের বেলা গাছ কেটে পরিষ্কার করে, আর সেই জন্য কি কারেন্টটা বন্ধ করে দেয়, কারেন্টের লাইনটা। সেই জন্য কি বাড়িতে কারেন্ট আসে না, জানো তো। তো সেই জন্যই ভাবছি যে 10টা অবধি যে কারেন্ট থাকবে, 10টার ভিতরে সকালে আর দুপুরের জন্য রান্নাটা শেষ করে ফেলবো। সন্ধ্যাবেলায় এলে তারপরে গিয়ে রান্নাটা আবার শুরু করব রাত্রের জন্য। তো চলো তাহলে বেশি দেরি না করে ঝটপট করে সকালে আর দুপুরের জন্য রান্নাটা সেরে নি। তো এখনই বাসন মাজতে মাজতে পাশের বাড়ি থেকে আরো একটা আম দিয়েছে। এই দেখো, দেখেছো আমাদের বাড়িতে তো শুধু আম আর আম, আম আর আম। তো কালকে আমের টক বানিয়েছিলাম, কালকে বৃহস্পতিবারে, আর তার আগের দিন আমের চাট বানিয়েছিলাম। আজকে তো আমের রায়তা করে খাবো, কি বলো সোনামা? আসো, আজকে আমের রায়তা করে খাবো লবণ আর লঙ্কা মাখিয়ে নিয়ে। রোদই তো নেই, রোদ যদি থাকতো তাহলে খুব সুন্দর করে রোদে শুকিয়ে নেওয়া হতো বলো। আর রোদে শুকিয়ে খেলে না খুবই সুন্দর টেস্ট লাগে, খুবই দারুণ লাগে। ঝটপট করে আমিও কাজগুলো সেরে নেই, তুমিও পড়তে বসে যাও। পড়া শেষ করে নিলে তারপরে গিয়ে আমরা মাখিয়ে খাবো। সোনামা, সকালবেলা নাস্তাতে চিড়ার চিত্রানা বানাবো ভেবেছিলাম, কিন্তু চিড়ের চিত্রানা দেখো চিড়ে আছে এইটুকুনি, মানে শুধু সোনামার জন্যই হবে, আর হবে না। আবার বাজারে যাওয়ার সময় হয়ে গেছে, আর এপাশে ওকে একটু ঠেলে দিয়েছিলাম, এইখানে লেগে গেছে কোমরের মধ্যে, সেই জন্য কাঁদছে। জোর লেগেছে নি? জোর লেগেছে? জোর লেগেছে? মিথ্যে কথা বলিস। জোর লাগলে তো কাঁদতিস, কাঁদছিস না কই? কাঁদ কাঁদ কাঁদ। আসলে এর সঙ্গে একটু লাগাতে না ভালো লাগে। এর বাবা যখন থাকে তখন এর সঙ্গে লাগাতো, এর বাবা যখন কাজে চলে গেছে তাহলে আমি একা কেন থাকবো, আমি সেই জন্য লাগাতে শুরু করে দিয়েছি। এক একবার হেসে যায় আর এক একবার ভীষণ রেগে যায়, ভীষণ। অবশ্য আমার বাবু ওকে বেশি করে লাগালে বিরক্ত হয়ে যায়, সেই জন্য আমি একটু বেশি করে লাগাই ওকে। সকালে আর দুপুরের জন্য রান্না বান্না পুরো শেষ করে ফেলেছি। যাই হোক, কারেন্টটা ছিল বলো। এই দেখো সকালের জন্য সিমাই রুপিট বানিয়েছিলাম না, বানিয়ে ফেলেছি, এখনই জাস্ট হলো। আর এপাশে ভাতটাও হয়ে গেছে রাইস কুকারে। আর তরকারিটা এপাশে দেখো ভেন্ডি আর আলু দিয়ে ঝাল দেওয়া করেছি, সর্ষে বাটা দিয়ে কিন্তু মাখা মাখা করে ঝাল দেওয়া বানিয়েছি। এই দেখো, আর এপাশে কুমড়ো ভেজেছি। এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই কুমড়ো ভেজেছি, খুবই ভালো লাগে। হালকা কিন্তু উপরে একটু চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে। তোমার পড়া শেষ হলো সোনামা? আমার রান্না করা শেষ হয়ে গেছে। খাবে না তুমি সোনামা? খাবে না কেন?
আমি এলে খাবে, আমার সঙ্গে খাবে নাকি? হ্যাঁ, আমার যে দেরি হবে স্নান করে পুজো করে আসতে, আমার খেতে যে দেরি হয়ে যাবে সোনামা, আমার সঙ্গে খাবে। এ বাবা, আমার সোনামা আমার সঙ্গে খাবে বলছে। তো তোমাদেরকে আর একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, জানো তো, আমি যাদের বাড়িতে থাকি মানে বাড়ির অনারের ছেলের বিয়ে, জানো তো। তো এখানে বিয়েটা হবে না, বিয়েটা হবে মহীশূরে। মানে আমরা যেখানে আছি এখান থেকে মহীশূর কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগে সময়টা। তো ওখানেই কিন্তু বিয়েটা হবে, আর ওখানেই কিন্তু ওদের ঘরও আছে। তো ওখানেই বিয়েটা হবে, ওখানে ওদের নতুন ঘর আছে, আর একটা নয় 2টো ঘর আছে, মানে একটা আছে 3 তলা আর একটা আছে 6 তলা। তো আমি মোবাইলে দেখেছিলাম, কোনোদিন আমি ওদের নতুন ঘরটা দেখিনি, মানে নিজের চোখে দেখিনি, মোবাইলে দেখিয়েছিল, ওটাই দেখেছিলাম। তো ওখানেই বিয়ে হচ্ছে, আর ওখানেই বিয়ে হয়ে ওখানেই কিন্তু সেটেল হয়ে যাবে। এখানে পুরনো ঘরটা আছে, ওরা আগে থাকতো, এখন ওর ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরেই কিন্তু ওখানেই থাকবে, জানো তো। তো ওদের কিন্তু বিয়ের কার্ডটা দিয়েছে, শোনো মা, বিয়ের কার্ডটা নিয়ে এসো তো, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, জানো তো। তো ভাবলাম যে এখনই শেয়ার করব, কাজ বাজ তো সব কিছু শেষ হয়ে গেছে, মনে পড়লো তাই শেয়ারটা করব। এদের বিয়ের কার্ডটা কীরকম ছাপা হয় দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে। এটা কিন্তু উপরের এটা, ঠিক আছে, ওই ছেলেটার নামটাও লেখা আছে। দাও শোনো মা, খুলেছ? এই দেখো বিয়ের কার্ডটা, দেখো কত সুন্দর লেগেছে, দেখেছো? খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর লেগেছে বিয়ের কার্ডটা। তো আমরা যেহেতু মুসলিম বাড়িতেই থাকি, তো ওরা কিন্তু মুসলিম। তো সত্যি কথা বলতে গিয়ে আমি কিন্তু কর্ণাটকে এসেছি প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু পুরো প্রথম থেকে শেষ অবধি বিয়ে কিন্তু আমি কোনো বাড়িতেই দেখিনি, আসলে কোনোদিন যাওয়াও হয়নি তেমন, জানো তো। ওর বাবা যখন থাকে, ওর বাবার সঙ্গে তো যেতাম, কিন্তু যখন যেতাম তখন হয়তো বিয়ে শেষ হয়ে গেছে কাদের, হয়তো খাওয়ার সময় পৌঁছেছি, এই রকম করে হয়েছে, জানো তো। কিন্তু এবারে কিন্তু বিয়েটা এখানে বাস আসবে, বাসে করে যেতে হবে ওখানে মহীশূরে, আবার ওখানে বিয়ে শেষ হলে খাওয়া দাওয়া শেষ করে আবার এখানেই কিন্তু ছেড়ে দিয়ে যাবে বাসটা। তো ওই বাসটা বুক করেছে কিন্তু মালিকের বাড়িতে, মানে যাদের বিয়ে তাদের বাড়িতে। তো এখানে পুরো গ্রামের যতজন লোক আছে সবাই কিন্তু যাবে। তো ওর বাবাকে বলেছিলাম আসতে, কিন্তু ওর বাবার কিন্তু কাজের চাপে আসতে পারবে না বললো, সেই জন্য বললো কি যে তুমি আর মেয়ে দুজনই আছো, চলে যাও। এর আগে ওই ছেলেটার এঙ্গেজমেন্টে ডেকেছিল, আমরা যাইনি, জানো তো। তো এখন কিন্তু বিয়ে, আর বিয়েটা কবে বলো তো শোনো মা? 19 তারিখে, তাই না? হ্যাঁ 19, 19টাকে কানাডাতে 19 বলে, শোনো মা কানাডাতে বলে দিল পরশু দিন বিয়ে। হ্যাঁ ঠিক কথা বলেছ। মেহেন্দি করবো, দাঁড়া বলছি, আমি এক একটা করে বলছি, দাঁড়া। তো ওর বাবা বললো কি না গেলে খারাপ ভাবে, একটা কাজ করো, তুমি আর মেয়ে দুজনেই চলে যাও, বাস তো এখানে ঘরের সামনে আসবে, যেতে অসুবিধা হবে না আর আসতে অসুবিধা হবে না। তো আমি বললাম তাহলে ঠিক আছে। আর 19 তারিখে বিয়ে, আর 21 তারিখে হচ্ছে ওদের বৌভাত। তো বৌভাতটাকে কানাডাতে কি বলে জানো তো? বিগ রুট বলে। তো বিগ রুটে ওর যেতে বলেছে, কিন্তু বিগ রুটের দিন কিন্তু বাস ওরা কিন্তু বুক করবে না, মানে বাসে করেই যেতে হবে, যে যার নিজেরা বাসে করেই যেতে হবে এরকম করে। তো ওটা যাওয়ার জন্য খুবই কষ্ট, মানে এখান থেকে বাসে যেতে হবে বাস স্ট্যান্ডে, আবার বাস স্ট্যান্ডে আরেকটা বাস ধরে নিয়ে মহীশূরে যেতে হবে। তো ওটা কিন্তু সত্যি একটা কষ্টকর ব্যাপার। দেখা যাক, ওটা পরের ভাববো, মানে ওটা হচ্ছে 21 তারিখ, ওটা পরে ভাবো যাওয়া হবে কি হবে না। তো এদের বিয়েতে কিন্তু এরা ননভেজ বানায় না, জানি না এদের বিয়েতে ননভেজ বানানো হবে কি হবে না, কারণ সত্যি কথা বলতে কি এই মুসলিমদের বিয়ে কিন্তু এই প্রথমবার আমরা যাব, এটা ভাবছি, কিন্তু যখন যাব ওটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যেহেতু পরশুদিন বিয়ে, ঠিক আছে। আর আমি যে ব্যাংকে গেছিলাম, কালকে গেছিলাম নাকি পরশুদিন গেছিলাম বলো তো শোনো মা? পরশুদিন গেছিলাম না, পরশুদিন ব্যাংকে গেছিলাম, আর নেল পলিশ ছিল না, আর সঙ্গে মেহেন্দি ছিল না। কি মন হলো জানি না, যে অনেক দিন হাতে মেহেন্দি করা হয়নি, একটা মেহেন্দি নিয়ে যাই, মা মেয়ে দুজনেই বসে মেহেন্দি করব। তো মেহেন্দি করাই হয়নি। আজকে যে বিয়ের কার্ডটা দিয়ে গেছে জানো তো, আজকে না কালকে সন্ধ্যাবেলা বিয়ের কার্ডটা দিয়ে গেছে। তো কালকে সন্ধ্যাবেলা বিয়ের কার্ডটা যে দেওয়া হয়ে গেছে, আমরা ডিসাইড করে নিলাম যে না এখন আর মেহেন্দি করব না, ওই বিয়ের সময় মেহেন্দি করব, মানে পরশুদিন বিয়ে, কালকে মেহেন্দি করব, তাই তো শোনো মা? মেহেন্দিটা দাও একবার দেখিয়ে দিই শোনো মা। মা আর মেয়ে দুজনেই আছি, তো মেহেন্দি করব আর সাজুগুজু করব, অনেক কিছু করব। আসলে বাড়ির মধ্যে সবসময় মা মেয়ে দুজনেই থাকি, যাওয়া হলে বাজারের দিকেই যাওয়া হয়, আর অন্য কোথাও যাওয়া হয় না, সবসময় ঘরের মধ্যেই থাকি। তো বিয়ের বাড়ির যেহেতু অনুষ্ঠান, তো একটু না সাজলে কি হয় তোমরাই বলো। এই দেখো মেহেন্দিটা নিয়ে এসেছিলাম, কাজে লেগে যাবে আমাদের বিয়েতে। তো যাই হোক, আমাদের বিয়ে নয়, ওনারের বাড়ির ছেলের বিয়েতে আমরা যে অ্যাটেন্ড করব ওটাতেই কাজে লেগে যাবে।
তো আমরা তো ভীষণ খুশি সোনামা আমি দুজনেই খুশি। আর এই নেল পলিশটা আমার সোনামার ফেভারিট, সেই জন্য কি ওর জন্যই এনেছি। আর এই হোয়াইট কালারটা কিন্তু আমার জন্যই এনেছি, ঠিক আছে। তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বাড়াবোই না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।